আমাদের প্রত্যেকটা জীবকে উদ্ধার করবার জন্য আমার গৌর হরি এই কলিকালে নেমে এলেন মায়েরা। আর গৌর হরি যদি না আসতেন কি হতো জানেন? গৌর হরি যদি না আসতেন তাহলে ভারতবর্ষে আজকে সন্ত্রাসবাদ তৈরি হয়ে যেত অনেক। গৌর হরি যদি না আসতেন ভারতবর্ষের প্রত্যেকটা ঘরে ঘরে সন্ত্রাসবাদ তৈরি হয়ে যেত। পৃথিবীর যত দেশ দেখুন মায়েরা, প্রত্যেকটা দেশে ঘরে ঘরে সন্ত্রাসবাদ তৈরি হয়েছে। আমাদের পাশের দেশ পাকিস্তান, বুঝতে পারছেন, আমেরিকা, প্রত্যেকটা দেশে দেখুন সন্ত্রাসবাদ তৈরি হয়েছে। কিন্তু আমার গৌর হরির কারণে কেউ বলতে পারবে এই ভারতবর্ষে কোনো সন্ত্রাসবাদ তৈরি হয়েছে? কারণ আমার প্রেমের ঠাকুর গৌর হরি এসে এই কলিকালে তিনি প্রত্যেকটি ভক্তদের মধ্যে প্রেম বিতরণ করে দিলেন। তিনি হিংসা করতে শেখায়নি। কিবা মুচি, কিবা শুনি, কিবা চাড়াল, কিবা ডোম, প্রত্যেকটা জীবকে তিনি প্রেম দান করেছেন মায়েরা। আর সেই প্রেম আমাদের গৌর হরি দিলেন, কিন্তু আমরা সেই প্রেম আমরা আস্বাদন করতে পারলাম না। তার কারণ ওই যে আমাদের মধ্যে একটা বস্তু নেই, আর সেই বস্তুটা কি জানেন? সেই বস্তুটা হলো ভক্তি বা প্রেম। ভক্তি বিনা নাহি মিলে ব্রজের ব্রজেন্দ্র নন্দনে। এই ভক্তি আমাদের কলিকালে নেই কেন? এই শুধু ভক্তিটা আমরা যে লক্ষ্য করছি নেই সেটা তাই নয় মায়েরা। নারদ মুনিও একদিন লক্ষ্য করেছিলেন, ভগবান যখন এই স্বধাম, এই ধাম ছেড়ে, ধরাধাম ছেড়ে পরম ধামে চলে গেলেন, নিজ ধামে চলে গেলেন, তখন মহামুনি নারদ মনে মনে ভাবলেন যে ভগবান বিহনে এই পৃথিবীর দশা কেমন হয় আজকে আমি লক্ষ্য করব। তাই নারদ কি করলেন? ওই বিনা যন্ত্র নিয়ে পৃথিবীটা ভ্রমণ করতে এলেন মায়েরা। এক এক করে সর্ব জায়গায় ঘুরলেন মায়েরা মহামুনি নারদ। গয়া, কাশী, বারাণসী, হরিদ্বার, ঋষিকেশ, লক্ষণজোলা, ভারতবর্ষের যত বড় বড় তীর্থভূমি ঘুরলেন, নদ নদী ঘুরলেন। মনটা বড় বিষণ্ণ হয়ে গেল নারদের। আর বিষণ্ণ মন নিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। এমন সময় ওই ব্রহ্মার প্রথম যে চারজন পুত্র সনক, সনন্দ, সনাতন, সনত কুমার, তাদের সঙ্গে দেখা হয়ে গেল নারদ। এই যে নারদ, ও নারদ, কোথায় চলেছে? দাঁড়াও দাঁড়াও। নারদ দেখলেন তার ভাতৃগণ। ও ভাতৃগণ, প্রণাম নেবেন ভাতৃগণ। কিন্তু নারদ, প্রণাম তো নেবো ঠিক আছে, তোমার মনটা এমন বিষণ্ণ কেন নারদ? নারদ বলছে, ভাতৃগণ, ভগবান বিহনে এই কলিকালের দশা কেমন হয় আমি লক্ষ্য করতে এসেছিলাম। কিন্তু কলিকালের প্রত্যেকটা জীবের দশা দেখে আমি বড় কষ্ট পেয়েছি, আমি বড় ব্যথা পেয়েছি। কেন নারদ? কি দেখলে তুমি কলিকালে? আমি দেখলাম প্রত্যেকটা ঘরে ঘরে দেখলাম, প্রত্যেকটা গ্রামে গ্রামে দেখলাম, নদ নদী সর্বত্র ঘুরে ঘুরে দেখলাম, কিন্তু এখানের মানুষ কেউ সুখে নেই, শান্তিতে নেই। আমি দিলাম প্রথম ঘরে ঘরে গেলাম, প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে দেখলাম এই কলিকালের মানুষ পুরুষত্ব তারা হারিয়ে ফেলেছে। প্রত্যেকটা ঘরে ঘরে দিয়ে দেখলাম পুরুষরা হয়েছে আজকে গাঢ়, আর ঘরের বউরা হয়েছে মোড়ল। অপরাধ নেবেন না মায়েরা, এটা আমার কথা না। পুরুষরা হয়েছে মোড়ল, আর ঘরের গিন্নিরা বউরা হয়েছে মোড়ল। আর এদের পিতা মাতারা হয়েছে আজকে পর, আর শালি আর শালাজরা হয়েছে আজকে এদের আপন। শুধু তাই নয়, আমি দেখলাম যে ভারতবর্ষের বড় বড় নদ নদী আছে, সেই নদ নদীগুলো আজকে তাদের বৈশিষ্ট্য আর বজায় রাখতে পারেনি। এই কলিকালের মানুষের কুকর্মের ফলে নদ নদীগুলি তারাও তাদের বৈশিষ্ট্য হারিয়েছে। এই কলিকালের মানুষের মধ্যে জ্ঞান নেই, বৈরাগ্য নেই, দিবানিশি এরা পরচর্যায় মত্ত হয়ে আছে। আমি মনে মনে ভাবলাম যে আমি ভারতবর্ষের সর্বত্র যত কষ্ট পাই না কেন, এক জায়গায় গেলে আমি শান্তি পাবো। আর সেই জায়গাটা হলো আমার ভগবান কৃষ্ণের লীলাভূমি, যার নাম হলো বৃন্দাবন ধাম। কিন্তু ভাতৃগণ, আমি সেই স্থানে গিয়ে আরো বড় অবাক হয়ে গেলাম, আমি বড় ব্যথিত হলাম সেখানে গিয়ে।
আমি বড় কষ্ট পেলাম। নারদ, কি দেখলে সেখানে গিয়ে বলো? আমি দেখলাম এক যুবতী রমণী বসে বসে কাঁদছে, আর তার দুই ধারে দুজন বৃদ্ধ শীর্ণ অস্থিসার, তারা মৃতপ্রায় অবস্থায় পড়ে আছে। আমাকে দেখাই মাত্র সঙ্গে সঙ্গে সেই যুবতী উঠে আমার প্রণাম করলো। কি নারদ, তুমি এসেছো? প্রণাম নাও। প্রণাম নাই নারদ। আমি তখন জিজ্ঞাসা করলাম, সে না হয় হবে, কিন্তু আমি তো তোমাকে চিনতে পারলাম না, কে তুমি? তখন সেই রমণী বললেন, নারদ, এই কলিকালের প্রত্যেকটা মানুষ আমায় ভুলে গিয়েছে, তুমিও আমায় ভুলে গেলে। নারদ, আমি হলাম ভক্তি মহারানী। চমকে উঠলাম আমি। যে ভক্তি সতত ভক্তের হৃদয়ে বিরাজ করে, যে ভক্তির জন্য ভগবান ব্যাকুল হয়ে আছে, সেই ভক্তি এই কলিকালে অবহেলিত ভাবে নদীর তীরে বসে বসে কাঁদছে। তখন সেই ভক্তি মহারানীকে আমি জিজ্ঞাসা করলাম, সে না হয় তুমি ভক্তি, আমি শুনলাম, কিন্তু তোমার এই দুই ধারে কারা? এই বৃদ্ধ ছেলে দুটো কে? তখনই ভক্তি করজোড় করে বললেন, এই দুটো হলো আমার সন্তান। এই দুজন হলো আমার সন্তান। একজনের নাম জ্ঞান আর অপরজনের নাম হলো বৈরাগ্য। দেখবেন মায়েরা, এই জগতে কে হয়? বাবারা বৃদ্ধ হয়, তো বাবা বা মা বৃদ্ধা হয়, আর ছেলেরা যুবক যুবতী থাকে, তাই না? কিন্তু এখানে কি হচ্ছে দেখুন, মা যুবতী হয়ে বসে আছে, একেবারে 18 বছরের যুবতী হয়ে বসে আছে, আর দুটো ছেলে তারা বুড়ো হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গিয়েছে। তাহলে অবাক হবার নয় যে মা যদি যুবতী হয়ে থাকে, ছেলেরা যদি বৃদ্ধ হয়ে যায়, নিশ্চয় একটা কারণ আছে। নারদ তখন অবাক হয়ে বললেন যে তুমি যদি যুবতী হয়ে থাকো, তোমার এই ছেলে দুটো তাহলে বৃদ্ধ হলো কেন? তখনই ভক্তি মহারানী বললেন, নারদ, এই কলিকালে ভক্তির হয়তো কোনো জায়গায় হয়তো প্রাধান্য আছে, কিন্তু আমার এই দুই সন্তান জ্ঞান আর বৈরাগ্যের কলিকালে কোনো প্রাধান্য নেই। কারণ দেখবেন মায়েরা, যদি ছোট ছোট ছেলেদের জ্ঞান দিতে যাওয়া হয় না, সঙ্গে সঙ্গে সেই ছেলেটা বলে দেয়, কি আই খোকা, এইভাবে ঘুরে বেড়াচ্ছিস কেন? যা যা, বাড়ি যা, স্কুলে যা। সঙ্গে সঙ্গে সেই ছেলেটা বলে, কি এত জ্ঞান দিতে আসতে হবে না, আমি ঠিক টাইমে স্কুলে যাবো বলে, তুমি তোমার চরকায় তেল দাও। দেখবেন মায়েরা, জ্ঞানের বড় অভাব কলিকালে। আর বৈরাগ্য তো কেউ গ্রহণ করে নাই বললে চলে। সেই জন্য এই কলিকালে জ্ঞান আর বৈরাগ্য বৃদ্ধ হয়ে গিয়েছে। তখনই ভক্তি মহারানী বললেন, নারদ, এই কলিকালে জ্ঞান বৈরাগ্যের কোনো প্রাধান্য নেই বলে জ্ঞান বৈরাগ্য বৃদ্ধ হয়ে গিয়েছে। বলো না, আমাদের সন্তান দুটি কেমন করে আমরা আজকে, কেমন করে সন্তান দুটি আবার যুবক হবে, কেমন করে সন্তান দুটিকে আমি বাঁচাবো? তখনই নারদ মুনি বললেন, বেশ, আমি দেখছি কি করতে পারি। তখনই ভাতৃগণকে বলছেন, ভাতৃগণ, এবার তোমরা বলে দাও, কেমন করে জ্ঞান বৈরাগ্য প্রাণ ফিরে পাবে, কেমন করে জ্ঞান বৈরাগ্য আবার যুবক হবে? তখন সনাতন সনন্দ কুমার বললেন যে, তুমি এক কাজ করো, এই কলিকালে ধ্যান চলবে না, যজ্ঞ চলবে না, কেবলমাত্র একটাই কাজ, সেটা হলো মহামন্ত্র হরিনাম। তুমি ওই জ্ঞান বৈরাগ্যের কর্ণে ভক্তি ভরে হরিনাম শ্রবণ করাও, দেখবে জ্ঞান বৈরাগ্য আবার যুবক হয়ে যাবে, আবার ওরা দুটি বাহু তুলে হরিনাম গাইবে। তাই নারদ মুনি সেখানে গেলেন, আর জ্ঞান বৈরাগ্যের কর্ণে বদন দিয়ে হরিনাম দিলেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে রাম 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 হরে হরে হরে। যখনই হরিনাম দিলেন জ্ঞান বৈরাগ্যের কর্ণে, সঙ্গে সঙ্গে জ্ঞান বৈরাগ্য তখনই নিজের জ্ঞান ফিরে পেল, আর তখনই উঠে দুটি বাহু তুলে নিতাই গৌর হরিবল বলে নাচতে লাগলেন। এই কলিকালে মায়েরা ভক্তির বড় অভাব, ভক্তি সর্ব জায়গায় অবহেলিত ভাবে আছে। তাই আপনারা সাবধান হবেন, এই হরিবাসনে এলে যদি একটু ভক্তি আপনারা সংগ্রহ করতে পারেন, দেখবেন সেই ভক্তি ভরে আমরা কৃষ্ণ কৃপা পেতে পারবো মায়েরা। তাই আসো আমরা এবার গৌর কথা রেখে
আমরা একটু আশ্রয় করব এবং যে লীলা আস্বাদন করব ভক্ত রঘুনন্দনের লীলা। হরি বল। শাস্ত্রকার বললেন, অহংকার কালিও নাগ জীবের বিষয় বিশুদ্ধকারী, সংসার কালিয়া দহে পরজীব জারি। আমরা সংসারে সবসময় জ্বলছি, দুঃখ কষ্টে টকবক টকবক করে ফুটছি। এই সংসারটা কেমন জানেন মায়েরা? সমুদ্রের সমান হলো সংসার। কারো যদি পিপাসা পাই দেখবেন, যদি তৃষ্ণা নিবারণ করবার জন্য ওই সমুদ্রের বাড়ি পান করে, জল পান করে, দেখবেন সমুদ্রের বাড়ি পান করলে তৃষ্ণা নিবারণ হয় না, পিপাসা আরো বেড়ে যায়, কারণ সমুদ্রের জল হলো লবণাক্ত। ঠিক তেমন এই সংসারে থেকে আমরা যদি শান্তি পাবো, সুখ পাবো বলে মনে করি, আমরা শান্তি সুখ পাবো না। কারণ সংসারটা হলো দুঃখের সমুদ্র। এই সংসারে এসেছে আমরা দুঃখ জ্বালা যন্ত্রণা ভোগ করবার জন্য। তাহলে সুখ পাবো কোথায়, শান্তি পাবো কোথায়? এই হরিবাসরে এসে আমরা সুখ শান্তি পাবো। কারণ গৌর হরি যে কৃপা করে হরিনাম সংকীর্তন দিয়েছেন। ও মায়েরা, শাস্ত্রকার কলম দিলেন, ইহো কলিযুগ ধন্য ধন্য ধুনিয়া, আইলেন গৌর হরি আমার করুণা করিয়া। যুগ কটা আছে? 4টি যুগ আছে, তাই তো? সত্য যুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, কলিযুগ। কিন্তু 4 যুগ থাকা সত্ত্বে এখানে শাস্ত্রকার কোন যুগকে ধন্য বলছেন? তিনি বললেন, ইহো কলিযুগ ধন্য ধন্য ধুনিয়া। এই কলিযুগকে তিনি ধন্য বলছেন। যে কলিযুগের নাম রাখা হয়, কশ্যপ মুনির 16টি পুত্রের মধ্যে সবচেয়ে ছোট ছেলের নাম ছিল কলি। সেই কলির নাম অনুসারে এই যুগের নাম রাখা হয় কলিযুগ। হরি বল। সেই কলিকালকে আজকে পদকর্তা ধন্য বলছেন মায়েরা। কেন ধন্য বলছেন? ওই যে আইলেন গৌর হরি আমার করুণা করিয়া। হালকা ফিডব্যাক আছে, দেখো ফিডব্যাকটা অফ করে দাও দাদা। আমার গৌর হরি এসেছেন বলে এই কলিযুগকে তিনি ধন্য বলছেন। কিন্তু কথা হলো, এর আগে কি আমরা ভগবানকে পাইনি? ও মায়েরা, প্রত্যেকটা যুগে যুগে আমরা ভগবানকে পেয়েছি, তাই না? কারণ ভগবান প্রতিজ্ঞাবদ্ধ। তিনি শ্রীমদ্ ভগবদ গীতায় প্রতিজ্ঞা করেছেন। তিনি বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থান অধর্মস্য তদাত্মানং সৃজম্যহম পরিত্রাণাং সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান বললেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত। হে ভারত, ভারত মানে এখানে অর্জুনকে বোঝানো হচ্ছে। হে অর্জুন, যখনই যখনই ধর্মের নামে গ্লানির সৃষ্টি হবে, অধর্মের উদ্ভব হবে, তখনই আমি স্বর্গ থেকে অবতার রূপে অবতরণ করব। আর ভগবান আসবেন কেন? ওই যে পরিত্রাণাং সাধুনা বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সাধুগণকে পরিত্রাণ মানে মুক্তি দেওয়ার জন্য, আর দুষ্টগণকে সংহার করবার জন্য আমি প্রত্যেকটা যুগে যুগে আসব। সেই ভগবান সত্য যুগে এলেন, ত্রেতা যুগে এলেন, দাপর যুগে এলেন, আর এই কলিকালে আমার গৌর ভগবান হয়ে এলেন। কিন্তু শাস্ত্রকার 3 যুগকে ধন্য বললেন না। তিনি বললেন না সত্যযুগ ধন্য বা ত্রেতা যুগ ধন্য বা দাপর যুগ ধন্য। তিনি বললেন কি, ইহো কলিযুগ ধন্য ধন্য ধনিয়া। তার কারণ কি গো? তার কারণ কিছু নয়, একটাই, সেটা হলো ভগবান আসার কারণটা একটু ভিন্ন দেখে। এই যে 3 যুগে ভগবান এলেন, ভগবান সে কি করলেন? তার ভক্তদের উদ্ধার করলেন। কেমন করে উদ্ধার করলেন? না সত্য যুগে ভগবান এলেন, তার ভক্তদের উদ্ধার করলেন অসুরদের হাত থেকে। কেমন করে? না হিরণ্যক্ষকে বধ করে, হিরণ্যকশিপুকে বধ করে, ওই যে নরসিংহ রূপ ধরে হিরণ্যকশিপুকে নিজের উরুর মধ্যে রেখে বক্ষ বিদীর্ণ করে হৃৎপিণ্ড চিরে রক্ত আস্বাদন করেছিলেন ভগবান। সত্যযুগে ভক্তরা উদ্ধার পেল মায়েরা। ভগবান অসুরদের হাত থেকে ভক্তদের উদ্ধার করলেন। আবার সেই ভগবান ত্রেতা যুগে এলেন কে? প্রভু রামচন্দ্র হয়ে।
আর রামচন্দ্র এসে তিনি কি করলেন, ওই রাক্ষসদের হাত থেকে ভগবান ভক্তদের রক্ষা করলেন। লঙ্কাধিপতি রাবণের মতো রাক্ষসদের প্রাণে মেরে তার ভক্তদের তিনি উদ্ধার করলেন। আবার সেই ভগবান দাপর যুগে এলেন কে? ভগবান কৃষ্ণ হয়ে। আর ভগবান কৃষ্ণ এত যুদ্ধ, এত রক্তক্ষয়ী সংগ্রাম করলেন, এমনকি নিজের মামা ওই কংস রাজাকে তিনি বধ করে দিয়েছিলেন। 3 যুগে ভগবান এলেন, তার ভক্তদের উদ্ধার করলেন। কিন্তু ভগবান কি পেলেন মায়েরা? ভগবান কি পেলেন? ভগবান দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা ছাড়া আর কিছুই পেলেন না। তার কারণ আমরা প্রত্যেকটা জীব, কিবা অসুর, কিবা রাক্ষস, আর কিবা মানুষ, প্রত্যেকটা জীব হলাম অমৃতস্য পুত্র। আর আমরা সবাই যদি অমৃতস্য পুত্র হব, সবাই যদি ভগবানের সন্তান হব, ভগবান যদি তার নিজের হাতে তার সন্তানদের হত্যা করেন, প্রাণে মারেন, ভগবান কি কষ্ট পায় না? অবশ্যই ভগবান কষ্ট পান। আর সেই জন্য 3 যুগের ভগবান এবার কলিকালে আমার গৌর হয়ে এসেছেন মায়েরা। আর সেই গৌর ভগবান এসে কলিকালে বললেন, আমি রাম আদি অবতার, অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরের করিলাম সংহার। এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারে না মারিব, হরি নামে চিত্ত শুদ্ধি করাবো সবাকার। তাহলে 3 যুগে ভগবান তার ভক্তদের উদ্ধার করলে কেমন করে? প্রাণে মেরে, সংহার করে। এবার সেই 3 যুগের ভগবান কলিকালে আমার গৌর ভগবান হয়ে এলেন। আর সেই গৌর ভগবান কলিকালে এসে বললেন, আমি রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরের করিলাম সংহার। কিন্তু এই কলিকালে আমি এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারে না মারিব, হরি নামে চিত্ত শুদ্ধি করাবো সবাকার। আমার ভগবান বললেন, হে কলির জীব, এই কলিকালে তোমরা কলির জীব, তোমরা কর্ম করছো, করো। কর্মের সঙ্গে সঙ্গে তোমরা একটাই কাজ করে যাও। তোমাদের বড় বড় গ্রন্থ অধ্যয়ন করতে হবে না, তোমাদের যজ্ঞ করতে হবে না, তোমাদের ধ্যান করতে হবে না। তোমরা শুধু একটাই কাজ করো, তোমরা হরিনাম করো, হরিনাম করো। কারণ হরের নাম, হরের নাম, হরের নাম, হরের নামই বকে বলো, বলো নাস্তে 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 গতির অন্যথা। আমার গৌর ভগবান বললেন, তোমরা শুধু হরিনাম করো, হরিনাম করো, হরিনাম করো। কারণ এই কলিকালে হরিনাম ছাড়া মুক্তি নাই, মুক্তি নাই, কোনো মুক্তি নাই। কিন্তু হরিনাম করব কেমন করে মায়েরা? আমাদের মধ্যে যে সাপে বাসা বেঁধে আছে, সাপ, আমাদের মধ্যে সাপ বাসা বেঁধে আছে। বলে বাবা, ছেলে বলে কি দেখো, সাপ যদি আমাদের মধ্যে থাকবে তাহলে সর্পদংশনে আমরা তো মারা যাব। ও মায়েরা, আমাদের মধ্যে কটা সাপ বাসা বেঁধে আছে জানেন? 5টা সাপ বাসা বেঁধে আছে। আর এই সাপগুলো কেমন সাপ জানেন? পদকর্তা কলম দিলেন, অহংকার কালিও না, জীবের বিষয় বিশুদ্ধারি, অহংকার কালিও না, জীবের বিষয় বিশুদ্ধারি। ওই অহংকার কালিও না, জীবের বিষয় বিশুদ্ধারি। অহংকার কালিও না, জীবের বিষয় বিশুদ্ধারি।
ওই সংসার কালিয়া দহে করুজি পূজারি। এই সংসার কালিয়া দহে তরু জীব জারি। হরি বল মায়েরা। আমাদের মধ্যে যে সাপ বাসা বেঁধে আছে সেই সাপটার নাম হলো অহংকার স্বরূপ। তাই তো শাস্ত্রকার বললেন অহংকার কালিও নাগ। এই কালো নাগটা কি জানেন? এই কালো নাগ ছিল পূর্বজন্মে চন্দ্রধ্বজ নামে এক রাজা। সেই রাজা মুনির কাছে অভিশপ্ত হয়েছিলেন, মুনির বক্ষ মাঝে পদাঘাত করেছিলেন। আর সেই জন্য মুনির অভিশাপে ওই দাপর যুগে সহস্র ফণাযুক্ত একটি সর্প হয়েছিলেন। আর সেই কালো নাগ কি করত? যমুনা নদীতে সবসময় বিষ ঢালতো, আর বিষ ঢেলে ঢেলে যমুনা নদীটা বিষাক্ত করে দিয়েছিল মায়েরা। আর সেই বিষ জল যদি কেউ পান করত সঙ্গে সঙ্গে তার মৃত্যু হতো। শুধু মানুষ নয়, সেই বিষ জল যদি কোনো বৃক্ষের গোড়ায় স্পর্শ করত সেই বৃক্ষটাও মারা যেত। কোনো পাখি যদি উপর থেকে উড়ে যেত, সেই বিষ জল বাষ্প যদি তার নাসিকার মধ্যে প্রবেশ করত সেই পাখিটাও ছটফট করতে করতে মারা যেত মায়েরা। সেই অহংকার স্বরূপ কালিও না আমাদের শরীরে বাসা বেঁধে আছে। আর এই অহংকার কটা? 5টি অহংকার। জাতির অহংকার, দেখবেন যে উচ্চ বংশে জন্মগ্রহণ করে তার অহংকার থেকে জাতির অহংকার। এই জাতির অহংকার থাকলে ভগবানকে লাভ করা যাবে না। আর একটা কি? বিদ্যা। যে পাণ্ডিত্য অর্জন করে তার বিদ্যার অহংকার থাকে, সেও ভগবানকে লাভ করতে পারবে না। মহত্ব, যাকে সবাই বেশি ভালোবাসে দেখবেন তার অহংকার আসে। আর রূপ আর যৌবন, এই 5 অহংকার আমাদের মধ্যে বাসা বেঁধে আছে বলে আমরা ভগবানকে লাভ করতে পারি না। আর সেই অহংকার থেকে মুক্তি দেওয়ার জন্য কে এলেন? আমার গৌর হরে এই কলিকালে এসে তিনি করুণা করে কি দিলেন গো মায়েরা? তা দেখি আমার গৌর হরি করুণা করিয়া। তা দেখি আমার গৌর হরি করুণা করিয়া। তা দেখি আমার গৌর হরি ওগো করুণা করিয়া। তা দেখি আমার গৌর হরি করুণা করিয়া। ওই হরি নামের মন্ত্র দিলেন ঘরে ঘরে গিয়া। ওই না হরি নামের মন্ত্র দিলেন ঘরে ঘরে গিয়া। তোমরা হরি বলো ভাই, হরি বলো ভাই। তোমরা হরি বলো ভাই। হরি বলো ভাই। ওই হরি ছাড়া আর কিছু নাই। হরি বলো ভাই। হরি ছাড়া আর কিছু নাই। বলিছে দেখো এই জগৎ সভায়। হরি ছাড়া আর কিছু নাই। খুঁজে দেখো এই জগৎ সভায়। হরি ছাড়া আর কিছু নাই। তোমরা খুঁজে দেখো এই জগৎ সভায়। হরি ছাড়া আর কিছু নাই। তোমরা খুঁজে দেখো এই জগৎ সভায়। খুঁজে দেখো এই জগৎ সরাই। হরি ছাড়া আর কিছু নাই। হরি বলো ভাই। হরি নামের মন্ত্র দিলেন জীবের ঘরে ঘরে গিয়া। হরি নামের মন্ত্র দিলেন ঘরে ঘরে গিয়া। হরি বল। এই গৌর হরি কেউ নয়, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বাদ কলম দিলেন। তিনি লিখলেন রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি
অনন্যে বিলাস রসই আস্বাদন করি। আহা, সেই দুই এবে আমার চৈতন্য গোসাই, ভাব রস আস্বাদিতে দোহে হইলায় কোঠায়। বৃন্দাবনে যিনি ভগবান কৃষ্ণ ছিলেন এবং বিশ্বভানন্দিনী প্রেমী সমুদ্রের মরালিনী কৃষ্ণ বৃক্ষ বিলাসিনী শ্রীমতী রাধারানী ছিলেন, সেই দুই তনু এক হয়ে এই কলিকালে আমার গৌর হয়ে এসেছেন মায়েরা। আর সেই গৌর হয়ে এই কলিকালে এসেছেন কেন? দুটো কারণে এসেছেন। একটা হলো অন্তরঙ্গ কারণ, আর অপরটা হলো বহিরঙ্গ কারণ। অন্তরঙ্গ কারণে করেন প্রভু নিজ রসই আস্বাদ, রসই আস্বাদ, আর বহিরঙ্গ কারণে করেন প্রভু হরি নাম সংকীর্তন। হরি নাম, হরি নাম সংকীর্তন। হরি বল, হরি বল। অন্তরঙ্গ কারণটা একটু বলি না। শ্রীধাম বৃন্দাবনে ভগবান তিনটি সম্পদ আস্বাদন করতে পারেননি মায়েরা। আর সেই সম্পদ তিনটি কি কি? ওই যে কৈছন রাধা প্রেমা, কৈছন মাধুরিমা, কৈছন সুকেতু ভোর, এ তিনও বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ ভাবিয়া না পাইল ওর। তাই ভাবিয়া দেখুন মনে তোয়ার স্বরূপ বিনে সেবা শোনা পূর্ণ হবার নয়। তোয়ারূপ কান্তি ধরি তোয়া প্রেম গুরু করি নদিয়াতে হইব উদয়। হরি বল। ও মায়েরা, কৈছন রাধা প্রেমা, রাধারানীর প্রেমটা কেমন ছিল? কৈছন মাধুরিমা, রাধারানীর প্রেমের মাধুর্যটা কেমন ছিল? আর রাধারানী গোবিন্দের সঙ্গে প্রেম করলে কতটা সুখ আস্বাদন করতে পারতেন, এই তিন সম্পদ বৃন্দাবনে ভগবান লাভ করতে পারেন। আর সেই জন্য আমার ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ রাধা অঙ্গে রাউর ঝাঁপিয়ে এই কলিকালে আমার গৌর হয়ে এসেছেন। আর সেই গৌর হরি কেবলমাত্র 48 বছর এই লীলা, এই ধরাধামে লীলা করেছিলেন। 24 বছর ছিলেন ওই নবদ্বীপ ধামে, নিজের গ্রামে ছিলেন। এরপর 12 বছর ধরে তীর্থে তীর্থে ধামে ধামে ঘুরে বেরিয়েছেন। আর অবশিষ্ট 12 বছর কোথায় ছিলেন? ওই যে উড়িষ্যায় পুরী ধামে আমার গৌর হরি ছিলেন। নিজের হাতের 3.5 হাত, বুঝতে পারছেন? আমরা কলিকালের প্রত্যেকটা মানুষ যদি হাত মাপি, আমাদের প্রত্যেকটা হাতে, নিজেদের হাতে 3 হাত মানুষ আমরা, কিন্তু আমার গৌর হরি ছিলেন 3.5 হাত মানুষ। তাহলে 3.5 হাত একজন মানুষ, 3 হাত জায়গার মধ্যে 12 বছর ধরে সেখানে থেকে 3.5 জন ভক্তদের নিয়ে রস আস্বাদন করেছিলেন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এটা হলো অন্তরঙ্গ কারণ। আর বহিরঙ্গটা কারণটা কি না? হরিনামের সংকীর্তন দ্বারা কলিজীবকে উদ্ধারণ। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই আসুন, সেই গৌর হরি যখন এত সুন্দর মূল্যবান সম্পদ আমাদের দান করলেন, আমরা একটু করে করে করতাল দিয়ে গৌরাঙ্গের গুণগান সবাই মিলে গাইব। কি মায়েরা গাইবেন তো? সবাই মিলে করে করে করতাল দিয়ে হরি বল। ও মন ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, ও মন ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না 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 ছেড়ে দেব না। তাহলে গৌরকে কোথায় রাখবো? সবাই মিলে হরি বল, করে করে করতাল দিয়ে তোমার দিমা ঝাড়ে রাখবো, ছেড়ে দেব না। মন ছেড়ে দিলে, মন ছেড়ে দিলে, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না 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 ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝে রাখবো, ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, মন ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, ও মন ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না না ছেড়ে দেব না। তোমার দিমা ঝাড়ে রাখবো, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝে রাখবো, ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না।
সে যে মুনি জনার মনোহরা ও সে ভুবন মোহন গোরা ও সে মণি জনার মনোহরা ভুবন মোহন গোরা মুনি জনার মনোহরা মনমোহন গোরা মুনি জনার মনোহরা রাধা প্রেমে মাতোয়ারা ধুলাই যায় গড়া গো রাধা প্রেমে মাতোয়ারা ভুলাই যায় গড়া গড়ি রাধা প্রেমে মাতোয়ারা ধুলাই যায় গড়া গড়ি রাধা প্রেমে মাতোয়ারা ভুলাই যায় গড়া গড়ি যেতে চাইলে যেতে চাইলে যেতে চাইলে যেতে দেব না 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 ছেড়ে দেব না তোমার দিমা ধানে রাখবো ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেব না আমি যাব ব্রজের কুলে কুলে মাখব ব্রজের রাঙা ধুলি যাব যাব ব্রজের কুলে কুলে আমি মাখব ব্রজের রাঙা ধুলি আমি যাব ব্রজের কুলে কুলে মাখব ব্রজের রাঙা ধুলি যাব ব্রজের কুলে কুলে মাখব ব্রজের রাঙা ধুলি আমি নয়নে নয়ন দিয়া আর সারাবো না আমি নয়নে নয়ন দিয়া আর সরাবো না আমি নয়নে নয়ন দিয়া আর সারাবো না 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 ছেড়ে দেব না। তোমার দিমা ঝাড়ে রাখবো ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না মন ছেড়ে দিলে সোনার গোর আর তো পাবো না মন ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না মন ছেড়ে দিলে সোনার গোর আর তো পাবো না 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 ছেড়ে দেব তোমার দিমা ঝাড়ে রাখবো ছেড়ে দেব না তোমার হৃদ মাঝারে তোমার বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না তোমার বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না জয় রাধে জয় রাধে। তাহলে আমাদের গৌরকে কেমন ভাবে সাধন ভজন করতে হবে মায়েরা? ওই মাটির গৌরকে আমরা ভজন করি না, মাটির গৌরকে মাটির গৌর ভাবলে আমাদের ভজন সাধন ঠিক হবে না। মাটির গৌরকে সামনে রেখে চিন্ময় রূপ বিগ্রহ ভেবে আমাদের সেবা দিতে হবে, তবেই দেখবেন ওই মাটির গৌর চিন্ময় রূপ ধরে রক্তে মাংসে গড়া গৌর হয়ে আমাদের কাছে এসে সেবা নেবে। ঠিক তেমনি আজকে একটা 5 বছরের ছেলের লীলা আজকে আমরা আস্বাদন করব, যিনি পাথরের গৌরকে পাথরের মদনমোহনকে তিনি চিন্ময় রূপ বিগ্রহে রূপান্তরিত করেছিলেন মায়েরা। আর সেই গোপীনাথকে চিন্ময় রূপ বিগ্রহে রূপান্তরিত করে নিজের হাতে নাড়ুর সেবা দিয়েছিলেন। আসুন এবার গৌর কথা রাখবো এবং আমরা আশ্রয় করব যে লীলা আস্বাদন করবো ভক্ত রঘুনন্দনের লীলা। এত সুন্দর পদটি কে লিখলেন? যিনি এই পদটি লিখেছেন পদকর্তা, তিনি আর এক পাশে দাঁড়িয়ে বললেন, তিনি বললেন সবজীব উদ্ধারিল উদ্ধারিল হরি নামের বাতাসে নামের বাতাসে পড়িয়া রহিল লোচন আপনার দোষে আপনার আপনার দোষে। রাধে। এত সুন্দর পদে যিনি রচনা করলেন তিনি হলেন ভক্ত লোচন দাস। আমরা সর্বকালোচিত গৌরচন্দ্রকে আস্বাদন করলাম। আসুন এবার একটু আশ্রয় করি, কারণ শাস্ত্রে বলা হলো আশ্রয় করিয়া ভাজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে আর সব মরে অকারণ। আশ্রয় করবো কাকে আমরা? ও মায়েরা, বৃন্দাবনে কারা গিয়েছে একটু হাত তুলুন দেখি। হ্যাঁ, যারা হাত তুলেছেন তারা তো বৃন্দাবনে গিয়েছেন বটে, কিন্তু যারা হাত তোলেননি, বৃন্দাবনে যাননি, তারা কষ্ট পাবেন না মায়েরা, আপনারাও বৃন্দাবনে আছে।
হরি বল। কারণ শাস্ত্রে বলা হলো যেখানে হয় মধুর হরিনাম সংকীর্তন সেটি হয় শ্রীধাম বৃন্দাবন ধাম। যেখানে হয় আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণবের আগমন সেটি হয় শ্রীধাম বৃন্দাবন ধাম। যেখানে হয় তুলসীর বন সেটি হয় শ্রীধাম বৃন্দাবন ধাম। তাহলে বৃন্দাবনে গেলে কার নাম নিতে হয়? রাধে রাধে। তাহলে আসুন আমরা প্রেম সে সবাই মিলে বদন ভরে বলবো, প্রেম সে বলুন রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, ধাম বৃন্দাবন ধাম কি জয়, মদন মোহন কি জয়, কেশি ঘাট কি জয়, বংশী বট কি জয়, নিকুঞ্জ বন কি জয়। সবাই মিলে করে করে করতাল দিয়ে আমরা গাইব একটু সবাই মিলে মায়েরা। রাধা কা নাম अनमोल बोलो राधे राधे, राधा का नाम सबाई मिले हरि बोल। मोल बोलो राधे राधे, राधा का नाम अनमोल बोलो राधे राधे। कृष्ण का नाम अनमोल बोलो राधे राधे, कृष्ण का नाम अनमोल बोलो राधे राधे। राधा का नाम अनमोल बोलो राधे राधे, राधा का नाम अनमोल बोलो राधे राधे। ब्रह्मा भी बोले राधे, विष्णु भी बोले राधे, सबाई मिले हरि बोल। ब्रह्मा भी बोले राधे, विष्णु भी बोले राधे। गंगा भी बोले राधे, जमुना भी बोले राधे, गंगा भी बोल राधे, जमुना भी बोल राधे। सूर्य का धार से आवाज आवे राधे राधे, चिड़ियों का धार से आवाज आवे राधे राधे। राधा का नाम अनमोल बोलो राधे राधे, राधा का नाम अनमोल बोलो राधे राधे। उलुध्वनि उलुध्वनि। ब्रह्मा भी बोले राधे, विष्णु भी बोले राधे, ब्रह्मा भी बोले राधे, विष्णु भी बोले राधे। ब्रह्मा भी बोले राधे, विष्णु भी बोले राधे, ब्रह्मा भी बोले राधे, विष्णु भी बोले राधे। शिव का डमरू से आवाज आवे राधे राधे, शिव का डमरू से आवाज आवे राधे राधे। शिव का डमरू से आवाज आवे राधे राधे। राधा का नाम अनमोल बोलो राधे राधे, राधा का नाम अनमोल बोलो राधे राधे। गैया भी बोले राधे, बछरू भी बोले राधे, गैया भी बोले राधे, बछरू भी बोले राधे। गैया भी बोले राधे, बछरू भी बोले राधे, कैया भी बोले राधे, बछरू भी बोले राधे। दूध का भार से आवाज आवे राधे राधे, दूध का भार से आवाज आवे राधे राधे। राधा का नाम अनमोल बोलो राधे राधे, राधा का नाम अनमोल बोलो राधे राधे। बोलो राधे 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 बोल, राधे 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 राधे
রাধে 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 বল बोलो राधे 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 बोल राधे 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 बोलो রাধে 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 বল রাধে 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 বল बोलो वृंदावन में রাধে রাধে वृंदावन में রাধे राधे श्याम कुंड में রাধে রাধে राधा कुंड में রাধे রাধে मानगली में রাধে রাধে केसरगंज में রাধে রাধে केसी घाट में রাধে রাধে राधा रानी की बोलो राधे भगवान कृष्ण की पिताई गौर की पिताई गौर हरि बोल हरि बोल हरि बोल राधे 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 बोल राधे 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 बोल बोलो राधे 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 बोल राधे 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 बोल बोलो राधे 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 बोल राधे 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 जय राधे राधे बोल प्रेम से बोलो राधा रानी की জয়